সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো, আর এটার ফ্রোজেন পদ্ধতিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিভাবে সারা বছর ফ্রোজেন করে খাওয়া যায়। তো চলুন রেসিপিটা দেখি। এখানে আমি একটু বড় সাইজের আলু এভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুগুলাকে আমি একটু হাফ বয়েল করব। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এখন এই পানির মধ্যে আলুগুলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি ভিনেগার। এই ভিনেগারটা দিলে কি হয়, এই ফ্রেঞ্চ ফ্রাইটা একদম মুচমুচে হয় আর মুচমুচে থাকে। তো একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলাকে হাফ সিদ্ধ করে নেব। তো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এগুলা দেখুন হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে একটা ছাঁকনি দিয়ে আলুগুলাকে ছেঁকে নামিয়ে নিব। আলুগুলা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, হাফ সিদ্ধ হলেই নামিয়ে ফেলতে হবে। তো আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি। যখন এই আলুগুলা একটু ঠান্ডা হবে তখন এই আলুগুলার উপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। একটু মেখে নিচ্ছি। আলু আর কর্নফ্লাওয়ার একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আলুগুলোর মধ্যে আবার একটু একটু পানি এভাবে ছিটিয়ে দিতে হবে, তাহলে কর্নফ্লাওয়ারটা আলুর সাথে খুব ভালো করে লেগে যাবে। তো আমি একটু একটু পানি ছিটিয়ে কর্নফ্লাওয়ারগুলো মেখে নিচ্ছি। আবারও একটু পানি ছিটিয়ে তারপর আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিব। এভাবে করে আলু আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর এক্সট্রা যে কর্নফ্লাওয়ারটা আছে সেটা আমি ঝরিয়ে আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সবগুলা আলু আরেকটা প্লেটে ট্রান্সফার করেছি। এখন এই আলুগুলাকে আমি তেলে ভেজে নিব। তো চুলায় একটা কড়াই বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এই আলুগুলা দিয়ে দিব। তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে তারপর এই আলুগুলা দিতে হবে। আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে। মিডিয়াম টু লোতে রেখে আমি এই আলুগুলা ভেজে নিব। তো আলুগুলা যখন হাফ ভাজা হয়ে যাবে তখন আমি এই আলুগুলা নামিয়ে নিব। এই আলুগুলাকে দুইবার করে ভেজে নেব। রেস্টুরেন্টগুলোতে এভাবেই ভেজে নেয়। তো দেখুন আমি আলুগুলা নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আপনারা আলুগুলাকে ফ্রোজেন করতে পারবেন এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে। আপনারা এই আলুগুলা রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর আলুগুলা যখনই ফ্রিজ থেকে নামিয়ে ভাজবেন তো আলুগুলা 20 মিনিট আগে নামিয়ে রেখে তারপর এই আলুগুলা ভেজে নিতে হবে। এখন এই আলুগুলা ঠান্ডা হয়েছে। আমি এখন এই আলুগুলাকে আবারও ভেজে নিচ্ছি। দুইবারে ভাজলে আলুটা একটু বেশি ক্রিস্পি হয় আর অনেকটা সময় আলুগুলা ক্রিস্পি থাকে। তো আমি আলুগুলা দিয়ে ভেজে নিচ্ছি। রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা এভাবে দুইবার করেই ভাজা হয়। তো যখনই আলুর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে আর আলুগুলো একদম মুচমুচে হবে তখন আমি নামিয়ে নিব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু হালকা করেও ভেজে নিতে পারেন। তো এগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা ছাঁকনি দিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে তারপর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো নামিয়ে নিচ্ছি।
তো দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এখন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর এগুলো কিন্তু একদমই ক্রিস্পি হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা সস দিয়ে বা মেয়োনিজ দিয়ে অনেক ভালো লাগে খেতে, আপনারা ট্রাই করবেন। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।